আল্লাহর হাবিব বললেন, ওই সময় যদি কোনো সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ও নবী, বিশ্ব নবীর মোহাব্বতের উম্মতেরা শোনেন। আল্লাহর নবী ডাকটা বললেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, এ কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীমের দাম এতই বেশি। কোনো ব্যক্তি যদি মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, ছটপট ছটপট করে, একটু পানি দেয়, কমলার শরবত দেয়, আঙ্গুরের শরবত দেয়, একবার চোখ মিলে তাকায়, এক ঢোক খায়, অনেক সময় আবার কিন্তু কোনো জ্ঞান থাকে না। এই রকম হয় কি হয় না? মানুষ মরে গেছে মনে করে মারা গেছে, কিন্তু না, অনেক সময় পর একটু গাড়ি ঝাঁকি মারে ওঠে। এত কষ্ট, হা করছে, মুখ বন্ধ হয় না। বাবা, মায়ের কষ্ট এমন যখন হয়, আল্লাহর নবী ডাকটা বলেন, উম্মত, এত যন্ত্রণা, এত কষ্টের মাঝে কোন সন্তান যদি মা বাবার সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদলতে আব্বা আম্মার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা কমায়া দেয়। সন্তান, মা বাবা যখন মারা গেল, সন্তান সুন্দর করে লাশটা ধোয়ানোর ব্যবস্থা করা হলো, লাশটা ধোয়ানো হলো, দাফন কাফনের ব্যবস্থা, নিজে জানাজার নামাজ পড়ালেন, আব্বাজানকে সুন্দর রাখার জন্য নামলেন। মা জননী মারা গেছে, কবরের ভিতরে নিজে যখন নামবেন। আজকে আমাদের দেশের যুবকেরা, মা ভালো করে বুঝতে হবে, পর্দানিশী মায়েরা, ও যুবক বন্ধু, আজকে আমরা যুবক এমন একটা প্রেক্ষাপটে হাজির, মা রে দেখতে পারি না, বাবা রে দেখতে পারি না। বাপ হইছে বুড়া, পিঠে মারো গোড়া, মা হইছে বুড়ি, পিঠে মারো গুড়ি, শ্বশুর হইছে আব্বাজান, শাশুড়ি হইছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরা হলো জানের জান, পরাণের পরা। আব্বা আম্মারে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে পারে মুরগির রান ছাড়া কিন্তু খাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, তোমার আব্বা আম্মা মারা গেছে, তুমি নিজে সুন্দর করে পবিত্র করলা, তোমার আব্বার দেহটা, লাশটা সুন্দর করে ধৌত করলা। ও বাজান, ধোয়ানোর পরেই সুন্দর 3টা কাপড়, মেয়ে হইলে 5টা কাপড় তখন দিয়ে দিল। লাশটা কাঁধে নিয়া গোরস্থানের দিকে আস্তে আস্তে করে রওনা দিয়ে দিলাম। এই লাশটা কবরের ভিতরে যখন নামাবো, সুন্দর করে আস্তে আস্তে বলবে, জোরে জোরে নামাবা না, আস্তে আস্তে নামাও, মাটির ভিতরে আস্তে রাখো, জোরে জোরে রাখিয়ে না। উপর থেকে মুরব্বীরা বলবে, বাবা আস্তে নামাও। লাশটা আস্তে করে যখন নামানো হবে, মা জননী ডাক দেয়া বলবে, বাবা মিজানুর রহমান, ও আব্দুল্লাহ মাহমুদ, আলহাজ নজরুল ইসলাম, আমার এই জায়গায় অন্ধকার কবরে রেখে যেও না। কিন্তু মায়ের কোনো কথা আমরা শুনতে পাবো না, বাবার কোনো কথা শুনতে পাবো না। আমারে বারবার ডেকে ডেকে বলবে, না না, আমারে রেখে যেও না। আমরা মারে সুন্দর করে, বাবারে সুন্দর করে শোয়া দিলাম। এই মাথাটা, মুখটা কেবলামুখী করে দিলাম, বুকের ভেতরে হাতটা দিয়ে দোয়া পড়লাম,
বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা যখন পড়লাম, আল্লাহর হাবিব ডাকতে বললেন, উম্মত শোনো, কোন সন্তান মা বাবার জন্য এমন দোয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা। মা বাবার সন্তান যারা এই দোয়াটা পড়বে, তারা ভাড়াটিয়া শ্বশুর শাশুড়ির জামাই থেকে সন্তান হয়েছে যারা এই দোয়াটা পড়বে না, তারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, উম্মত শোনো, তোমার মা বাবার জন্য যখন তুমি দোয়াটা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি জমিনের ভিতরে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার আর্ধেক, তোমার আম্মার আর্ধেক কবর আযাব মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার বলুন দাদু ভাই, ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? আমার বাপ জান একান্ত আপনজনেরা, এই যে আলীগঞ্জ বা থানপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা, এই যে আমার পরিচালক আমার হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ভাই আমাকে ডাক দেওয়া বললেন, ভাই আমার এখানে 36 থেকে 40 জনের মতো ছাত্র আছে, তাদেরকে আমি শোয়ার মতো তেমন জায়গা দিতে পারি না, তেমন ভালো খাওয়াতে পারি না, কিন্তু প্রকাশ থাকে এই দিন প্রচারের জন্য কোরআন শিক্ষার এই আসরটাকে যত ছাত্র আছে কোনো ছাত্রের কাছ থেকে টাকা নেয় না, আপনাদের অনুদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা?